This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এদিকে ফের অস্ত্রবিরতি লঙ্ঘন পাকিস্তানের এলওসিতে গুলি বর্ষণ পাক সেনার পাকিস্তানকে মোক্ষম জবাব ভারতীয় সেনার উত্তর কাশ্মীরের উরি এবং ছাম্বা সেক্টরে রাতভর চলল গুলির লড়াই। পাকিস্তানের যে ছবি আপনারা দেখছেন লাইন অফ কন্ট্রোলে গুলি বর্ষণ পাক সেনার পাকিস্তানকে মোক্ষম জবাব ভারতীয় সেনার উত্তর কাশ্মীরের উরি এবং ছাম্বা সেক্টরে রাতভর চলল গুলির লড়াই। আর সেই মুহূর্তে কিছু ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে আমরা। পেহেলগাঁওয়ের হত্যাকারী জঙ্গিদের খোঁজে সেনার অভিযান জারি। তল্লাশি অভিযান চলাকালীন জম্মু কাশ্মীরের বান্দিপোরায় সেনা জঙ্গি গুলির লড়াই। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, তল্লাশি অভিযান চলাকালীন সেনা জঙ্গি গুলির লড়াই। পেহেলগাঁওয়ে হত্যাকারী জঙ্গিদের খোঁজে সেনার অভিযান জারি। বান্দিপোরায় সেনা জঙ্গি গুলির লড়াই, তল্লাশি অভিযান চলছিল। আর সেই তল্লাশি অভিযান চলাকালীন জম্মু কাশ্মীরের বান্দিপোরায় সেনা জঙ্গি গুলির লড়াই টানা চলছে। খোঁজ পেহেলগাঁওয়ে হত্যাকারী জঙ্গিদের খোঁজ চালাচ্ছে আমাদের সেনা। তল্লাশি অভিযান চলাকালীন জম্মু কাশ্মীরের বান্দিপোরায় সেনা জঙ্গি গুলির লড়াই। আর একবার আপনাদের জানিয়ে রাখি, বান্দিপোরায় সেনা জঙ্গি গুলির লড়াই টানা তল্লাশি চলছে। যে হত্যাকারীরা এই ঘটনার সঙ্গে জড়িত, পেহেলগাঁওয়ে যে সমস্ত জঙ্গি এই ঘটনা ঘটিয়েছে, যে 4 জনের কথা প্রাথমিকভাবে জানতে পারা যাচ্ছে, তাদের খোঁজ চলছে। আর সেই খোঁজ চলাকালীন হলো সেনা জঙ্গি গুলির লড়াই। আরো তথ্য আসছে আমাদের কাছে। পাক সেনা প্রধান আসিম মুনিরের নির্দেশেই পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা চালায় আইএসআই। খাস পাকিস্তানের মাটি থেকে বিস্ফোরক অভিযোগ। পাক সেনা প্রধানের নির্দেশেই আইএসআই জঙ্গি হামলা চালায়। এবার অভিযোগ করলেন পাক সেনার অবসরপ্রাপ্ত মেজর আদিল রাজা। আসিম মুনিরকে পাকিস্তানের সেনা প্রধান পদ থেকে সরানোর দাবি জানিয়েছিলেন আদিল রাজা। সায়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আরো তথ্য জানবো এই বিষয়ে। সায়ন্ত, একদমই দেখো, অবসরপ্রাপ্ত পাকিস্তান সেনার একজন মেজর আদিল রাজা তিনি যেটা বিস্ফোরক পোস্টে জানিয়েছেন যে এই ঘটনা অর্থাৎ পেহেলগাঁওতে যে ঘটনা ঘটিয়েছে তাতে আসিম মুনিরই সবচেয়ে বড় হাত রয়েছে এবং তিনি পেছন থেকে যাবতীয় উস্কানি এবং যাবতীয় ষড়যন্ত্র করেছে বলে বিস্ফোরক পোস্টে তিনি জানিয়েছেন। একই সঙ্গে তিনি এটাও জানিয়েছেন বেশ কয়েক বছর আগে তিনি নিজেই এই আসিম মুনিরকে আইএসআই পদ থেকে সরানোর জোরালো দাবি জানিয়েছিলেন। স্বাভাবিকভাবেই অবসরপ্রাপ্ত একজন পাক সেনার মেজরের এই পোস্টে কিন্তু রীতিমতো পরিস্থিতি আরো তপ্ত হচ্ছে এবং চরম উত্তেজনা বাড়ছে। কারণ একজন অবসরপ্রাপ্ত মেজর যখন এই দাবি করছে পাক সেনার, তাহলে কোথাও মানতে কোনো অসুবিধা নেই যে পুরো ঘটনার পেছনে আসিম মুনির জোরালো হাত ছিল এবং তিনি সম্পূর্ণ কাজটা করিয়েছে। কারণ কিছুদিন আগে তারই একটি মন্তব্য ছিল যে কাশ্মীরকে কোনো শক্তি পাকিস্তান থেকে আলাদা করতে পারবে না। আর তারপরই ঘটলো পেহেলগাঁওতে এই ঘটনা। স্বাভাবিকভাবে আদিল রাজার এই বিস্ফোরক পোস্ট কিন্তু নতুন জল্পনার মধ্যে এনে নিল বিষয়টিকে। বেশ, ধন্যবাদ চায়ন। দুর্গম পাহাড়ে একের পর এক জায়গা বদল করে বাঁচতে চাইছে জঙ্গিরা। বর্ষারানে কোনায় তল্লাশি, ঘন পাইনের বনে সেনার সার্চ অপারেশন। কোন দিকে যেতে পারে জঙ্গিরা? আমাদের প্রতিনিধিরা জঙ্গলে দাঁড়িয়ে উপলব্ধি করলেন সেনার সেই সার্চ অপারেশন একেবারে ভর কেন্দ্রে দাঁড়িয়ে। দেখুন,
ঠান্ডা ঘরে বসে যুদ্ধের জিগির নয়, পেহেলগাঁও বৈশরণের পাহাড়ি উপত্যকা। মঙ্গলবার পাক মদতপুষ্ট জঙ্গিদের হানা। বুধবার থেকেই গ্রাউন্ড জিরোয় TV9। বৈশারণ মিডো, এই গোটা এলাকাটা পাহাড়ের ওপরের যে একদম টেবিলের মতো একটা চ্যাপ্টা একটা সমতল জায়গা রয়েছে, সেই সমতল জায়গা গোটাটাই কিন্তু এই রকম কাঁটাতারের তার দিয়ে পুরোটাই ঘেরা রয়েছে। TV9 বাংলা পৌঁছতেই ফের একবার খোলা হলো গেট, যে গেট দিয়ে অনুপ্রবেশ করেছিল সন্ত্রাসের বিষাক্ত বাতাস। বৈশারণ পিকনিক স্পট, এখানে গেট রয়েছে, জম্মু কাশ্মীর ট্যুরিজমের পক্ষ থেকে এখানে গেট করা রয়েছে, কাঁটাতার দিয়ে চারদিক ঘেরা রয়েছে এবং এই জায়গার ভেতরেই জঙ্গিরা এলোপাথারি গুলি চালায়। কি ঘটেছিল? দুপুরবেলায় তাদেরকে ঘিরে ফেলে তাদের একদম পরিচয় জেনে, নাম পরিচয় জেনে, ধর্ম নিশ্চিত করে তাদেরকে হত্যা করা হয়। রক্তের দাগ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। রক্তের দাগ এখনো দগদগে, আঘাতের ক্ষতটা এখনো স্পষ্ট। এই যে মেন গেট, এই যে মেন গেটের আশেপাশেও আমরা দেখতে পাচ্ছি কারো টুপি পরে রয়েছে, কারো জুতো পরে রয়েছে, কারো টুপি এখানে পড়ে রয়েছে, জলের বোতল পড়ে রয়েছে। আর হত্যাকারী জঙ্গিরা কোথায়? আমাদের প্রতিনিধিরা যখন বৈশরণ থেকে ফিরছেন তখনই এলো হাই অ্যালার্ট। ইন্টেলিজেন্স সূত্রে খবর এলো পীর পাঞ্জালের শিখরের দিকে জঙ্গিদের যাওয়ার সম্ভাবনা। পাহাড় এবং ঘন জঙ্গল ঘেরা বৈশরণ ভ্যালির একদিকে রয়েছে হাপাতনার, অন্যদিকে চন্দনওয়াড়ি। জঙ্গলের ভেতর দিয়ে কোকের নাগ বা কিস্টোওয়াড়ের দিকে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। এই 5 জায়গাকে কেন্দ্র করেই শুরু চিরুনি তল্লাশি। বিভিন্ন রাস্তা দিয়ে সিআরপিএফ, সেনা এবং কাশ্মীর পুলিশের অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের যারা আধিকারিকরা এবং তাদের জওয়ানরা এই পাহাড়ের বিভিন্ন প্রান্তে তারা কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছেন। তাদের সূত্র থেকে আমরা যেটা জানতে পারছি, পাহাড়ের অন্য দিকে অর্থাৎ বৈশরণের মিডো যেটা, সেই মাঠের অন্য দিক থেকে সেখান থেকেও কিন্তু সেনাবাহিনীর তল্লাশি চলছে। অন্য প্রান্তে ততক্ষণে আমাদের আর এক প্রতিনিধি। এই মুহূর্তে জঙ্গলের প্রতিটি কোনায় কোনায় চলছে সেনাবাহিনীর টহল, আর সঙ্গে রয়েছে TV9 বাংলা। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি, জঙ্গলের একেবারে প্রত্যন্ত জায়গা, যে জায়গাগুলিতে যে কোনো সময় হামলা হতে পারে এবং যে জায়গাগুলিতে এর আগে জঙ্গিদের আনাগোনা, তাদের অ্যাক্টিভিটি দেখা গিয়েছে এবং স্থানীয় মেষপালকরা যে জায়গাগুলি সম্পর্কে ইনফরমেশন দিয়েছে, ঠিক সেখানে এই মুহূর্তে সেনাবাহিনীর টহল চলছে। সেনাবাহিনী এবং দেশের নাগরিক একজোটে জবাব দিতে প্রস্তুত। যে কোনো গতিবিধি সন্দেহজনক হলেই ফাঁকি দেওয়ার জো নেই। গোয়েন্দাদের কাছে যে খবর রয়েছে, সেনাবাহিনীর ইন্টেলিজেন্স সূত্রে যে খবর রয়েছে, এই জঙ্গলের মধ্যেই এখনো পর্যন্ত গা ঢাকা দিয়ে রয়েছে 5 জন জঙ্গি। তার কারণ এই জঙ্গল পেরিয়ে যদি তাদের পালিয়ে যেতে হয়, তাহলে যে জায়গা রয়েছে সেই জায়গা কার্যত অগম্য, সেই জায়গা কার্যত দুর্ভেদ্য। TV9-এর কভারেজের সময় বাড়ল ব্যস্ততা। সোর্সের খবর, জঙ্গলেই ঘাপটি মেরে 5 জঙ্গি পায়ে হেঁটে প্রতি মুহূর্তে মুভ করছে এবং যেখানে তারা থাকছে সেই জায়গায় যদি স্থানীয় লোক একবার তাদেরকে দেখে ফেলে, সঙ্গে সঙ্গে তারা জায়গা পরিবর্তন করছে